তো আজকে আমি বানাতে চলেছি দই। সবার আগে নিয়ে নেব একটি মাটির হাঁড়ি, নিয়ে নিব 3 প্যাকেট দুধ। তোমরা তোমাদের পরিমাণ মতো দুধ নেবে। নিয়ে নেব 2টো টক দই, তোমরা টক দইটাও তোমাদের পরিমাণ মতো নেবে। নিয়ে নেব চিনি। তারপর দইগুলোকে চামচের সাহায্যে আলাদা বাটিতে রেখে দেব। 2টো দই আলাদা বাটিতে রাখতে হবে। এই গরমে দই পেলে আর কিছু লাগে না, দই পেলে যেন পেটটা ঠান্ডা হয়ে যায়। তাই আমি বানাতে চলেছি দই। মাকে বললাম, মা এই গরমে কি করব, দই বানাবো? মা বলল বানা। তাই জন্য আমি শুরু করে দিলাম দই বানানো। তারপর 2টো দই আলাদা করে নিয়ে ভালো মতো মিশিয়ে নেব, যাতে দানা দানা ভাবটা না থাকে। তারপর দেখতেই পাচ্ছ ভালো মতো মিশিয়ে নিয়ে দানা দানা ভাবটাকে আমি ছাড়িয়ে নিলাম। তারপর হাঁড়িটিকে আমরা ধুয়ে নেব। হাঁড়িটি ধোয়া হয়ে গেলে উনুন জ্বালিয়ে নিয়ে নেব কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব চিনি। চিনির সিরাপ বানাতে আমাদের একটু জাল দিতে হবে। তারপর ওপর দিয়ে হালকা একটু জল ছিটিয়ে দেব, যাতে কড়াইয়ে লেগে না যায়। তারপর জাল হতে হতে চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে এরকম লাল লাল হলে দিয়ে দেবে দুধ। আমি একে একে 3 প্যাকেট দুধই দিয়ে দেব। তারপর হাতার সাহায্যে একটু মিশিয়ে নেব। তারপর ভালো মতো মেশানো হয়ে গেলে কালারটা এরকম টাইপের চলে আসবে। তারপর মাটির হাঁড়িতে দই নিয়ে দইটা মিশিয়ে দেব, টক দইটা। তারপর মেশানো হয়ে গেলে টক দইয়ের বাটিতে দিয়ে দেব একটু চিনির সিরাপ, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তারপর আমরা টক দইটা দিয়ে দেব চিনির সিরাপের ওপর, ঢেলে দেব, দিয়ে মেশাবো ভালো মতন। মিশিয়ে নিয়ে তারপর ঠান্ডা হতে দিয়ে দেব। তোমাদেরকে আগেই বলে রাখি, গরমের দিনে এই মিষ্টি দইটা বেস্ট আমাদের শরীরের জন্য। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে হাঁড়িটির মধ্যে ঢেলে নেব। তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফয়েল পেপার। ফয়েল পেপার দিয়ে হাঁড়িটা মোড়াতে হবে। ঢেলে হাঁড়িটা মুড়িয়ে নিলাম ভালো করে, যাতে কোনো দিক থেকে হাওয়া না বেরিয়ে যায়। তারপর আমাদের লাগবে একটি স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ। তারপর আমরা হাঁড়িটিকে গার্ডারের সাহায্যে আটকে নেব ভালো করে। বেশি নাড়াচাড়া না করে কড়াইতে জল দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। ভালো করে জাল হতে থাকবে 10 থেকে 15 মিনিট। তারপর 10 থেকে 15 মিনিট জাল হয়ে গেলে ফ্রিজে রেখে দেবে। আধা ঘন্টা 45 মিনিট পর দইটি কেমন হলো দেখতে সাবস্ক্রাইব করুন।